সিনেমা শুরু হয় 60 খ্রিস্টাব্দ থেকে। তখন রোমান এম্পায়ার সমস্ত ইউরোপটাকে নিজের অধিকারে নিয়ে নিচ্ছিল, কেবলমাত্র ব্রিটানিয়া বাদে। ওরা এখনও অবধি কোনো রকমে রোমানদের ঠেকিয়ে রেখেছিল। একদিন রোমান আর্মি মোনা আইল্যান্ডে গিয়ে উপস্থিত হয় 300 ডুরিডসকে হত্যা করার জন্য। তাদের ওপর কোনো রকম দয়ামায়া না দেখিয়েই একের পর এক ডুরিডসকে তারা মারতে থাকে। কিন্তু ডুরিডসরা তাদের শেষ মুহূর্ত অবধি এটাই বিশ্বাস করে যে একদিন তাদের পৌরাণিক দেবী, যিনি একজন ওয়ারিয়ার, তিনি আসবেন আর রোমানদের থেকে ওদেরকে রক্ষা করবেন। এই প্রার্থনা করতে করতেই ওরা মারা যায়। এরপর আমাদের রোম দেখানো হয়। সেখানে কমান্ডার পলিনিয়াস এই হত্যাকাণ্ডের ব্যাপারে রাজা নেরোকে গিয়ে জানায়, আর এটাও বলে ডুরিডসরা বিশ্বাস করে তাদের কোনো এক পৌরাণিক দেবী আছেন, তিনি আসবেন আর ওদেরকে বাঁচাবেন। এটা শুনে নেরো চিন্তায় পড়ে যায়। ও কোনো রকম রিস্ক নিতে চায় না। তাই যে সকল মহিলারা পাওয়ারফুল পজিশনে আছেন তাদেরকে খুঁজে বের করে তাদের মেরে ফেলার আদেশ দেন। এরপর আমাদের ব্রিটানিয়া দেখানো হয়, যেখানে আইসেনি ট্রাইবের লোকেরা তাদের রাজা প্র্যাসুটেগাস আর রানীর রাজত্বে খুব শান্তিতেই বসবাস করছিল। একদিন সকালে কিয়ারান নামক এক যোদ্ধা এসে রাজাকে জানায় রোম থেকে নতুন একজন প্রকিউরেটর এসেছেন, যার নাম কেটাস। সে আবার ব্রিটানিয়াকে খুব একটা পছন্দ করে না। এরা দুজন পলিটিক্সের ব্যাপারে আলোচনা শুরু করলে রানী ওদের দুই মেয়েকে নিয়ে প্রথমে ল্যাঙ্গুয়েজ ক্লাস, তারপর কসমেটিক সেশন অ্যাটেন্ড করতে চলে যায়। তারপর মার্কেটে গিয়ে মেয়ে দুটি কিছু মানুষকে ক্রুশবিদ্ধ অবস্থায় মৃত দেখে শকড হয়ে যায়। রানী বলেন হয়তো এরা কোনো অপরাধ করেছিল, তাই ওদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ওদের মেড বলে না, এরা কোনো অপরাধী নয়, এরা তো সাধারণ মানুষ, রোমানরা এদের হত্যা করেছে। রানী এই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। সে তার মেয়েদের নিয়ে শপিং করতে বিজি হয়ে যায়। এই সময় ট্রিনোভ্যান্টে যোদ্ধাদের একটা দল বাজারেই একটা দোকান থেকে ফলের রস পান করছিল। হঠাৎই তাদের মধ্যে একজন, যার নাম কার্টিমান্ডা, রানীকে দেখে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর রানীকে বুডিকা বলে সম্বোধন করে। বুডিকা হচ্ছে যোদ্ধাদের দেবীর নাম। বাকি যোদ্ধারাও এটা শুনতে পায় আর ওরাও রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই সময় এক দোকানদার এটা লক্ষ্য করে আর রানীকে জোর করে রোমানদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কার্টিমান্ডা সেটা হতে দেয় না। বুডিকাকে স্পর্শ করার অপরাধে সে সেই দোকানদারকে টুকরো টুকরো করে কেটে ফেলে। তারপর রোমান গার্ডসরা এখানে আসার আগেই সবাই এখান থেকে পালিয়ে যায়। রাজা বলে সে রোমান সম্রাটের সাথে কথা বলবে, তাকে বুঝিয়ে বলবে যে এতে রানীর কোনো দোষ ছিল না। আগামী 1 বছর রানীকে বাজারে যেতে বারণ করা হয়। রানীর যা যা জিনিসপত্র লাগবে সেগুলো কোনো কাজের মহিলা তাকে এনে দেবে। এরপর রানী জিজ্ঞেস করে ট্রিনোভ্যান্টে যোদ্ধারা আমাকে ওদের দেবী বলে কেন মানে? এতে রাজা বলে তোমার শরীরে বর্বর জাতির রক্ত রয়েছে, তাই হয়তো ওরা তোমাকে দেবী বলে মানে। বিকেলবেলা রানী তার 2 মেয়ের সাথে ট্রেনিং সোর্ড দিয়ে খেলছিল, তবে ওদের দেখে বোঝাই যাচ্ছিল ওরা কেউ ঠিকভাবে তরোয়াল চালাতে জানে না। একটু পর রাজা ওদেরকে জয়েন করে, কিন্তু কিয়ারান এখান থেকে চলে যায়। রানী লক্ষ্য করে একটা যুদ্ধে নিজের পরিবারকে হারানোর পর থেকে কিয়ারানের মুড সবসময় খারাপই থাকে। এরপর রানী কাঠের তরোয়াল নিয়ে রাজাকে টিজ করলে রাজা হেসে বলে আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বর্বর জাতির রক্ত আছে তোমার শরীরে। তখন রাজা রানীকে একটা তরোয়াল উপহার দেয়। এই তরোয়ালটার নাম হচ্ছে বুডিকা সোর্ড, যেটা ডুরিডসরা বহু বছর ধরে খুব সামলে রেখেছে। ওদের মতে এই তরোয়ালটা হচ্ছে দেবী বুডিকার, যা দিয়ে বুডিকা সবাইকে রক্ষা করবে। পরদিন রোমান প্রকিউরেটর কেটাস আসেন আইসেনি ট্রাইবের লোকেদের সাথে দেখা করতে। অনিচ্ছা সত্ত্বেও রাজা ওনাকে স্বাগত জানায়। ওরা একসাথে লাঞ্চ করে আর স্থানীয় লোকেরা এমন বিহেভ করে যেন কেটাস এখানে আসাতে ওরা খুব খুশি হয়েছে। তবে কেটাস ওদের কালচার নিয়ে উপহাস করে আর এটাও বলে একদিন রাজার থেকে ওই দুর্গটা ছিনিয়ে নেবে। এত কিছুর পরও রাজা তার লোকেদের শান্ত থাকতে বলে, কারণ সামান্য ছোট্ট একটা ভুল হলেও কেটাস এই পুরো গ্রামটাকে জ্বালিয়ে ধ্বংস করে দেবে। এরপর রাজা বলেন কয়েকজন দস্যুকে ধরে আনতে আর তাদেরকে কেটাসের কাছে হ্যান্ডওভার করে দিতে, আর এটাও বলতে যে এই জায়গাটা একদমই সেফ নয়, তাই কেটাস যেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায়। কিয়ারান রাজার কথা মেনে তো নেয়, কিন্তু ওর মনে হয় না এই আইডিয়াটা কোনো কাজে আসবে। এরপর রাজা তার লোকেদের নিয়ে দস্যুদের ধরতে বেরিয়ে পড়ে। তবে এর কয়েকদিন পর কিয়ারান ফিরে এসে রানীকে একটা দুঃসংবাদ দেয়। ও বলে দস্যুদের ধরার সময় ওরাও উল্টে আমাদের উপর হামলা করে, আর তার ফলে রাজা মারা যায়। রানী এটা শুনে কান্নায় ভেঙে পড়ে। কিয়ারানকে ওর চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলে, আর এটাও বলে তুমি কেমন যোদ্ধা যে রাজাকে রক্ষা করতে পারলে না। এবার ওদের কোনো পুরুষ উত্তরাধিকার না থাকার ফলে রানীকেই আইসেনি ট্রাইবের লিডার বানানো হয়। কিন্তু কিয়ারান এতে একদমই খুশি ছিল না। এমন সময় কেটাস ওর লোকেদের নিয়ে এখানে চলে আসে আর বলে রোমান এম্পায়ার কোনো মহিলাকে পাওয়ারফুল পজিশনে বসার অনুমতি দেয় না, আর ওকে যেই দস্যুগুলি হ্যান্ডওভার করা হয়েছে সেগুলোকেও ঘুষ বলে মনে করে, যাতে রানী এই ট্রাইবের লিডার হয়ে উঠতে পারে। এই দুটি ভুলের জন্য রানী আর ওর 2 মেয়েকে চরম শাস্তি পেতে হবে।
রানী তখন বুঝে যায় এসবের পিছনে কিয়ারানের হাত আছে। ও আর কেটাস দুজনে ফন্দি করে রাজাকে হত্যা করেছে। এরপর কেটাসের সেনারা রানীকে টানতে টানতে নিয়ে যায়। ওকে একটা গাছের সাথে বেঁধে ওকে চাবুক পেটা করা হয়। আইসেনি ট্রাইবের লোকেরা দূর থেকে এসব দেখছিল, ওদের কিছুই করার ছিল না। ওদের মধ্যে কেউ কোনো প্রতিবাদ করতে গেলে কেটাসের সেনারা ওদেরকেও মেরে চুপ করিয়ে দিচ্ছিল। এরপর সন্ধেবেলা রানীর খোঁজে কার্টিমান্ডা আর ট্রিনোভ্যান্টো যোদ্ধারা রোমান ক্যাম্পে প্রবেশ করে। কয়েকজন রোমান সেনাকে মেরে রানীকে উদ্ধার করে নদী পেরিয়ে ওরা নিজেদের আস্তানায় ফিরে আসে। তারপর রানীর চিকিৎসা করতে শুরু করে, কিন্তু রানীর ভীষণ জ্বর। তার ওপর জ্বরের ঘোরে সে ভুল বকছে আর বারবার নিজের 2 মেয়ের কথা জিজ্ঞেস করছে। তখন কার্টিমান্ডা বলে, তুমি তোমার মেয়েদের ভুলে যাও, এবার থেকে ট্রিনোভ্যান্টে ট্রাইবই হচ্ছে তোমার সব, তোমাকে আমাদের সাথেই বাঁচতে হবে। কিন্তু রানী কিছুতেই মেনে নিতে চায় না। অবশেষে কার্টিমান্ডা রানীর 2 মেয়েকে উদ্ধার করে আনে আর ওদেরকে কাছে পাওয়ার পর রানী শান্ত হয়। এর কয়েকদিন পর রানী কিছুটা সুস্থ বোধ করলে সে তার ক্যাম্প থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় তার মেয়েরা যোদ্ধাদের থেকে তরোয়াল চালানো শিখছে। রানী ওর মেয়েদের থেকে জানতে পারে কার্টিমান্ডারও 2টি ছেলে ছিল, কিন্তু রোমানরা তাদেরকে মেরে ফেলেছে। রানী মনে করে রোমানরা ওর সাথেও যা করেছে তারপর ওরও আর চুপ করে বসে থাকলে চলবে না। রানী ঠিক করে রোমানদের বিরুদ্ধেও বিদ্রোহ করবে আর এই ট্রাইবটাকেও নেতৃত্ব দেবে। এরপরও তরোয়াল চালানো শিখতে চেষ্টা করে, কিন্তু ওর মুভমেন্ট এতটাই ক্লামজি ছিল যে ও ঠিকভাবে হিট করতে পারছিল না। তখন একটা যোদ্ধা এগিয়ে আসে আর ওকে ট্রেনিং দিতে শুরু করে। এই সময় কার্টিমান্ডা এসে রানীকে বুডিকার তরোয়ালটা দেয়। ও বলে কেটা সেই তরোয়ালটা ওর একটা সেনাকে দিয়ে দিয়েছিল, তবে কার্টিমান্ডা সেই সেনাটাকে মেরে তরোয়ালটা উদ্ধার করে এনেছে। নিজের হারিয়ে যাওয়া তরোয়ালটা ফিরে পেয়ে রানী খুবই খুশি, কিন্তু ওর ট্রেনার এই তরোয়ালটা ব্যবহার করতে বারণ করে। সে বলে ব্রোঞ্জ দিয়ে তৈরি তরোয়াল কখনো ভালো হয় না। এই সময় আরেক ট্রাইবের দলনেতা, যার নাম উলফগার, ও ট্রাইবকে নিয়ে রানীর সাথে দেখা করতে আসে। উলফগার বলে রানীর তো কোনো অভিজ্ঞতাই নেই, তার উপর সে ঠিক করে অস্ত্র চালাতেও জানে না, তাই লিডার রানী নয় আমি হব। তারপর সে রানীর তরোয়ালটাকে দেখে ব্যঙ্গ করে হাসে এবং সেটাকে 2 টুকরো করে ভেঙে নদীর জলে ফেলে দেয়। তখন রানী তরোয়ালটাকে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপ দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ নদীতে খুব স্রোত রয়েছে, স্রোতের সাথে রানী ভেসে যেতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই রানী ফিরে আসে আর খুব আশ্চর্যের ব্যাপার যে তরোয়ালটা কোনো অদৃশ্য শক্তি বলে নিজে থেকেই পুনরায় জোড়া লেগে গিয়েছিল। এটা দেখে সবাই খুব ইমপ্রেস হয় আর রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। উলফগারও রানীর আনুগত্য স্বীকার করে নেয় আর বলে রানী ওর আর ওর ট্রাইবের লোকেদের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারে। তখন রানী তরোয়ালটা তুলে ধরে এবং ফাইনালি বুডিকা নামটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সন্ধেবেলা একটা অনুষ্ঠানের মাধ্যমে বুডিকাকে এই 2টি সংঘবদ্ধ ট্রাইবের রানী বলে ঘোষণা করা হয়। এরপর বুডিকা সবার সামনে একটা স্পিচ দেয়, যাতে বলে কয়েকদিনের মধ্যেই ওরা ওদের স্বাধীনতা ফিরে পাবে আর 2 দিন পর কেটাসের কনভয় এই জঙ্গলের মধ্যে দিয়েই যাবে। তখন ওরা কেটাস আর ওর সেনাদের মারতেও সক্ষম হবে। কিন্তু উলফগার বলে এটা খুবই বোকামো হবে, কারণ কেটাসের কাছে খুবই শক্তিশালী সেনাবাহিনী আছে, ওদেরকে মারা অতটাও সহজ হবে না, বরং এর ফলে বুডিকা আর ওর লোকেদেরই বিপদ ঘটতে পারে। কিন্তু বুডিকা কোনো কথাই শুনতে চায় না। ও বলে যদি ওর সাথে যেতে কেউ রাজি না হয় তাহলে ও একাই যাবে। পরদিন বুডিকা যখন কেটাসের ওপর হামলা করতে যাচ্ছিল, তখন উলফগার ওর দলবল নিয়ে হাজির হয় আর বলে এই যুদ্ধে তুমি একা নাও, আমরাও আছি তোমার সাথে, আমরা সবাই মিলে কেটাস আর ওর সেনাকে শেষ করব। এরপর কেটাসের কনভয় যখন জঙ্গলের এই প্রান্ত দিয়ে যাচ্ছিল, তখন আমরা কিয়ারানকেও দেখতে পাই। সে এখন কেটাসের সেনা দলে যোগ দিয়েছে। বুডিকা ওর পথ আটকে দাঁড়ায় আর বলে কেটাসের সাথে ও কিছু কথা বলতে চায়। কিয়ারান প্রথমে ওকে ইগনোর করে, কিন্তু বুডিকা যখন ওকে থ্রেট করে তখন ও গিয়ে কেটাসকে ডেকে আনে। কেটাস প্রথমে বুডিকাকে চিনতে পারে না। তখন বুডিকা বলে আমি হচ্ছি আইসেনি ট্রাইবের রানী, এটা আমার সাম্রাজ্য, তুমি আমার স্বামীকে মেরে এই জায়গাটা অধিকার করে বসেছ। তখন কেটাস ওকে চিনতে পারে, কিন্তু ওর কিছু রিয়্যাক্ট করার আগেই খুবই দ্রুততার সাথে বুডিকা কেটাসকে কয়েক টুকরোতে কেটে ফেলে। সাথে সাথেই কেটাস মারা যায় আর তখন বুডিকার দলের লোকেরাও রোমানদের ওপর হামলা করে দেয়। রোমানরা নিজেদের ডিফেন্ড করতে চেষ্টা করে, কেউ কেউ আবার পালাতেও চেষ্টা করে, কিন্তু বুডিকা আর ওর লোকেরা একজনকেও ছাড়ে না। ওরা সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলে। তারপর রোমানদের কাছে যত মূল্যবান জিনিস আর সোনা খুঁজে পায় সেগুলোকে নিজেদের কাছে রেখে দেয়। এদিকে কিয়ারান পালাতে চেষ্টা করছিল। বুডিকার 2 জন লোক ওকে ধরে ফেলে, তারপর বুডিকার কাছে ওকে নিয়ে আসে। কিয়ারানকে দেখে বুডিকা রাগে ফেটে পড়ে, ও নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। কিয়ারানকে তরোয়াল দিয়ে স্ট্যাপ করতে করতে ওকে মেরেই ফেলে। উলফগার ওকে বোঝায় কিয়ারান মারা গেছে, এবার ওকে ছেড়ে দাও, কিন্তু বুডিকা কোনো কথাই শুনতে চায় না। অবশেষে উলফগার ওকে জোর করে টেনে এখান থেকে নিয়ে যায়। বুডিকা বলে এবার আমরা ক্যামুলাস আক্রমণ করব। উলফগার এতে রাজি হয়, কিন্তু তার আগে ডুরিটস কাউন্সিলের কাছে গিয়ে ওদের ব্লেসিংস নিয়ে আসতে হবে।
সন্ধেবেলা ডুরিটসদের কাছে গেলে ওরা বুডিকা আর উলফগারকে মাথার খুলির মধ্যে একটা পানীয় পান করতে দেয়। এটা একটা রিচুয়াল। এই সময় উলফগার বুডিকার সাথে ফ্লার্ট করে, কিন্তু বুডিকা ওকে এরম করতে বারণ করে, কারণ ও এখনও নিজেকে রাজা প্র্যাসোটেগাসের স্ত্রী বলেই মনে করে। এরপর আরেকজন ডুরিড এসে বুডিকাকে জীবনের অর্থ বোঝাতে শুরু করে। উনি বলেন বুডিকার 2টি মেয়েই মারা গেছে, কিন্তু এখনও বুডিকা সেটা মেনে নিতে পারছে না। ওর মেয়ের আত্মারা সবসময় ওর পাশেই আছে, আর খুব তাড়াতাড়ি বুডিকাও মারা যাবে, কিন্তু তার আগে ওকে ওর দলকে নেতৃত্ব দিতে হবে। এসব শুনে বুডিকা শকড হয়ে যায়। উলফগারকে জিজ্ঞেস করে, তুমি কি আমার 2 মেয়েকে দেখতে পাও? উলফগার বলে, না, আমি ওদেরকে দেখতে পাই না, ওরা মারা গেছে, ওরা আর নেই। এতদিন ধরে তুমি কেবল ওদেরকে ইম্যাজিন করছো। এসব শুনে বুডিকা কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এরপর বুডিকার যখন জ্ঞান ফেরে তখন ওর 2 মেয়েকে ওর পাশেই দেখতে পায়। তবে বুডিকা জানে ওর মেয়েরা আর বেঁচে নেই, এগুলো ওর মেয়েদের আত্মা। তবে মারা যাওয়ার পরও ওর মেয়েরা ওর সাথেই আছে, তাই ও ওদের ধন্যবাদ জানায়, আর এটাও প্রমিস করে খুব তাড়াতাড়ি বুডিকাও ওদের কাছে চলে আসবে। এর কয়েকদিন পর বুডিকা ওর লোকেদের নিয়ে ক্যামুলাসে গিয়ে উপস্থিত হয়। এই গ্রামের সমস্ত বাসিন্দাদের মেরে রোমানরা এই গ্রামটাকে কবজা করেছে। এখানে অপেক্ষাকৃত বয়স্ক সৈনিকরা বসবাস করে। এটা ওদের জন্য রিটায়ারমেন্ট হোম। সৈনিকরা বৃদ্ধ হওয়ায় বুডিকা আর ওর লোকেরা খুব সহজেই ওদেরকে পরাস্ত করে। তারপর এদের থেকে যা যা মূল্যবান জিনিস পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে ওদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। বুডিকা বলে, এটা তো সবে শুরু, এখনও ওদের আরও অনেক কিছু করার বাকি আছে। এরপর কেমব্রিজ ফরেস্টে আরেকটা রোমান কনভয় ওদের সামনে এসে পড়ে, আর ওরা কোনো রকম মায়াদয়া না দেখিয়ে সকল রোমান সৈন্যদের নির্মমভাবে হত্যা করে। এই সমস্ত হামলার ফলে বুডিকার দল ঐক্যবদ্ধ তো হচ্ছিল, কিন্তু আগের থেকে আরও অনেক বেশি হিংস্র হয়ে উঠছিল। তারপর একদিন বুডিকার দল লন্ডনে গিয়ে নদী বন্দরে হামলা করে। শত্রুপক্ষের সমস্ত জাহাজ ওরা পুড়িয়ে দেয়। রোমান সৈন্যরা অনেক চেষ্টা করে ওদেরকে আটকানোর, কিন্তু এই বর্বর জাতির সাথে ওরা পেরে ওঠে না। এদিকে রোমে দাঙ্গা লেগে যায়। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। তারা চায় যে করে হোক এই যুদ্ধ যেন শেষ হয় আর আবার শান্তি ফিরে আসুক। এমন সময় সেনাপতি পলিনিয়াস রাজা নেরোকে রেস্কিউ করতে যায়, কিন্তু রাজা বলে, আমি একজন মিউজিশিয়ান, আমি কোনো যোদ্ধা নই, আর আমার মনে হয় আমার প্রজারা সবাই আমাকে ছেড়ে পালিয়েছে, তারা কেউ আর আমাকে চায় না। এই বলে রাজা নিজের হাতেই নিজেকে শেষ করে ফেলে। রাজাকে এভাবে চোখের সামনে মরতে দেখে পলিনিয়াস শকড হয়ে যায়, কিন্তু ও রাজাকে ছুঁয়ে এটাও প্রমিস করে যে বুডিকাকে মেরে ও আবারও রোমে শান্তি ফিরিয়ে আনবে। এদিকে আমরা বুডিকা আর ওর দলকে দেখি, ওরা এখন ব্রিটানিয়াতে রয়েছে। ওরা রাজা নেরোর মারা যাওয়ার খবরটা পায়, আর এটাও জানতে পারে পলিনিয়াস ওদেরকে শেষ করতে ব্রিটানিয়াতে আসছে। উলফগার এটা শুনে একটু চিন্তায় পড়ে যায়। ও বলে, রাজার সৈনিকরা সাধারণ গার্ডসদের থেকে অনেক বেশি শক্তিশালী। এতদিন যুদ্ধ করার ফলে আমাদের দলের লোকেরা হাঁপিয়ে গেছে, তার উপর শীতকাল আসছে, তো এখন যুদ্ধ করতে যাওয়া মানে আমাদের লোকেদের বিপদের মুখে ঠেলে দেওয়া। এর থেকে ভালো হবে আমরা এখন ফিরে যাই। গ্রীষ্মকালে আরও অনেক লোকজন সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব আর পলিনিয়াসকে পরাস্ত করব। কিন্তু বুডিকা ওর কোনো কথাই শুনতে চায় না, ও কিছুতেই ফিরে যাবে না। তখন নিরুপায় হয়ে উলফগার ওর লোকেদের নিয়ে এখান থেকে চলে যায়। এখানে শুধু পড়ে থাকে বুডিকা আর ট্রিনোভ্যান্টে ট্রাইবের লোকেরা। পরদিন সকালে ওরা যুদ্ধের জন্য তৈরি হয়। বুডিকা ওর লোকেদের উৎসাহিত করার জন্য খুব এনার্জেটিক একটা স্পিচ দেয় আর বলে, আমরা আমাদের স্বাধীনতা আবারও ফিরে পাবো। এরপর রোমান সৈন্যদের ওপর হামলা করতে গেলে সৈন্যরা বুডিকা আর ওর লোকেদের কোনো রকমভাবে আটকাতে চেষ্টা করে না, ওদেরকে এগোতে দেয়। আসলে পলিনিয়াস খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন সেনাপতি। ও আগে থেকেই এদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। জঙ্গলের মধ্যে অনেকজন তীরন্দাজ আগে থেকেই লুকিয়ে বসেছিল। তারা বুডিকার লোকেদের ওপর তীর মারতে শুরু করে। বুডিকা সবাইকে কোনো আড়ালের পিছনে লুকিয়ে পড়তে বলে, কিন্তু তার আগেই ওর অনেকগুলি লোক মারা যায়। বুডিকা ওর মেয়েদের থেকে সাহায্য চায়, কিন্তু ওর মেয়েরা বলে বুডিকার সময় শেষ হয়ে এসেছে, ওর আর বাঁচার পথ নেই। তবে বুডিকা ডিসাইড করে একজন ভীতু কাওয়ার্ডের মতো ও মারা যাবে না, যদি মরতেই হয় তাহলে লড়াই করেই মরবে। কার্টিমান্ডাও ওকে এতে সাপোর্ট করে, আর ওরা লড়াই করার জন্য শত্রুদের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই জঙ্গলের মধ্যে দিয়ে চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়, আর জঙ্গলের মধ্যে যেসব রোমান সৈনিকরা লুকিয়েছিল তারা একে একে মারা যায়। আসলে উলফগার ওর লোকেদের নিয়ে ফিরে এসেছে আর পিছন থেকে রোমান সৈনিকদের ওপর হামলা করেছে। এবার বুডিকা আর উলফগারের দল মিলে রোমান সৈনিকদের এক এক করে মারতে তো থাকে, কিন্তু রোমানরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই উলফগার আর কার্টিমান্ডা ওদের হাতে মারা যায়। বুডিকা নিজের চোখের সামনে ওদেরকে মরতে দেখে নিজেকে সামলাতে পারে না। রাগের বশে আরও দ্রুততার সাথে যতগুলি সম্ভব রোমান সৈনিককে মারা যায় ও মারতে থাকে, কিন্তু আবারও ওর মেয়েরা ওকে মনে করিয়ে দেয় যে বুডিকার সময় শেষ হয়ে এসেছে, এবার ওকে ওর পরিবারের কাছে ফিরে যেতে হবে। ওর মেয়েদের কথায় বুডিকা কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়।
আর তখনই একটা তীর এসে ওর গায়ে লাগে, ও আহত হয়ে মাটিতে বসে পড়ে, আর রোমান সৈনিকরা ওকে ঘিরে ধরে আর ওকে মেরে ফেলে। এবার ওর আত্মা ওর পরিবারের কাছে ফিরে যায়। এখন ওরা চারজন একসাথে ভীষণ খুশি, আর এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।